নমস্কার দর্শকবৃন্দ। বাজেটে ছাড় মিলতে পারে আয়করে, তেমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। তৃতীয় মোদী সরকার শপথ নেওয়ার পর্ব সারা হয়ে গিয়েছে সপ্তাহখানেক আগেই। হয়ে গিয়েছে দপ্তর বন্টন, এবার পালা বাজেটের। গত ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করার পর এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন দায়িত্ব নেওয়া সরকার, আর তাতেই ব্যক্তিগত আয়করে ছাড় মিলতে পারে বলে খবর। পাশাপাশি বরাদ্দ করের অঙ্ক কম করা হতে পারে বলে জানা গিয়েছে অর্থমন্ত্রক সূত্রে। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসা ভারতের ব্যক্তিগত করের পরিমাণ কমিয়ে কর সংগ্রহের ওপর জোর দিতে চাইছে কেন্দ্র। সংবাদ সংস্থা জানাচ্ছে যে ব্যক্তিগত কর প্রদানের অঙ্ক কমলে বাড়বে কর সংগ্রহের পরিমাণ। বছরে 15 লক্ষ পর্যন্ত আয়ে কিছুটা কর ছাড় মিলতে পারে বলে জানা গিয়েছে। 2020 সাল থেকে নতুন আয়করের যে কাঠামো তৈরি করা হয়েছে সেই অনুযায়ী 15 লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ 5 থেকে 20% পর্যন্ত হয় এবং তার বেশি হলে তা 30% হয়। বদল আসতে পারে তাতেও। 3 লক্ষ থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আয়কে ভাঙা হতে পারে কয়েকটি ধাপে, সেই মোতাবেক ধার্য হবে আয়কর। বছরে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের অঙ্ক কমতে পারে বলে সূত্রের খবর। সব মিলিয়ে করদাতাদের জন্য সুখবর থাকতে পারে আসন্ন বাজেটে, বলছে সূত্র। সুতরাং বোঝা যাচ্ছে যে মোদী সরকার তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গঠন করেছে এবং লোকসভা ভোটের আগে কিন্তু ভোট অন অ্যাকাউন্ট সেই বাজেট পেশ হয়েছিল। এখন পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে এবং তাতেই কিন্তু সমস্ত করদাতাদের ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে কিছুটা সুরাহা মিলবে বলে খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং দেখা যাক যে পূর্ণাঙ্গ বাজেট কবে পেশ হয় এবং সেই বাজেট পেশ হলে তাতে কতটা করের বোঝা কমে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।